আজকে 18ই ডিসেম্বর বিশ্ব মাইনরিটি দিবস। তো 2025-এর বিশ্ব মাইনরিটি দিবসে এসে আমি একজন মাইনরিটি মহিলা হয়ে বলবো যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে আজকে মাইনরিটি সম্প্রদায় নিপীড়িত, নির্যাতিত এবং বঞ্চিত। যেখানে সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতার অধিকার দিয়েছে, সেই বাক স্বাধীনতা থেকে মাইনরিটি আজকে বঞ্চিত। যেখানে সংবিধান আপনি কি খাবেন, আপনি কি পড়বেন যার অধিকার দিয়েছেন, সেই অধিকার থেকে মাইনরিটি আজকে বঞ্চিত। যেখানে আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিগত 10 বছরের সাচার কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে আজকে মাইনরিটি শিক্ষা, স্বাস্থ্য স্বাস্থ্য না, শিক্ষা, চাকরি সমস্ত দিক থেকে আজকে মাইনরিটি পিছিয়ে আছে। আজকে দেখুন মুসলমানদের যে মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসাগুলো বন্ধের মুখে, সেখানে শিক্ষকের অভাবে ধুঁকছে। এবং একটা সময় আমরা দেখতাম যে বিশেষ করে যেগুলো মাদ্রাসা, যেখানে আপনার আরবি 400 নম্বরের পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব সাবজেক্টই পড়ানো হতো, সেখানে আমরা দেখতাম যে সেখানে শুধুমাত্র মাইনরিটিরাই চাকরি করতো। কিন্তু এখন সেখানে দেখতে পাচ্ছি যে মাইনরিটির শিক্ষকের সংখ্যা কম থাকার দরুন সেখানে অন্য সম্প্রদায়ের শিক্ষকরাও চাকরি করছে। তাছাড়া আজকে ওবিসি নিয়ে যে বঞ্চনা, ওবিসি নিয়ে যে আজকে মাইনরিটিদেরকে বর্তমান রাজ্য সরকার যে চরম বিপদ সীমায় ফেলে দিয়েছে, সেখান থেকে আজকে মাইনরিটি বঞ্চিত হয়েছে। আজকে দেখুন আপনি আইপিএস, আইএএস এই সমস্ত জায়গায় মাইনরিটির সংখ্যা কমে গেছে। যেখানে আমাদের এমএলএ সংখ্যা যে আমরা যে 30 বা 35% যাই বলুন না কেন আপনি, সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ বিধানসভা বা লোকসভা ভোটে যে এমএলএ সংখ্যা বা এমপি সংখ্যা দেওয়া উচিত, সেই সংখ্যা কমে গেছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ওয়াকআপ, সেই ওয়াকআপ ইস্যু নিয়ে মাইনরিটি আজকে চরম বিপদ সময় পৌঁছে আছে। এবং রাজ্য সরকারের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ এবং মুসলমান সম্প্রদায় তথা মাইনরিটি সম্প্রদায় চরমভাবে বিভ্রান্ত। তো অত্যন্ত দুঃখজনকভাবে আজকের দিনে এসে মাইনরিটির অধিকার নিয়ে যখন কথা বলতে হচ্ছে, তখন একজন মাইনরিটি মহিলা হিসেবে আমি অত্যন্ত হতাশ যে বর্তমানে আজকে মাইনরিটি সমস্ত দিক থেকে নিপীড়িত, নির্যাতিত এবং পিছিয়ে পড়া। এবং পৃথিবীর সমস্ত জায়গায়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে যেখানে মাইনরিটি আছে, সেটা আপনি বাংলাদেশ বলুন বা ভারতবর্ষ বলুন, প্রত্যেকটা জায়গায় আজকে মাইনরিটি নিপীড়িত। সেটা বাংলাদেশের হিন্দু বলুন বা ভারতবর্ষের মুসলিম বলুন। কিন্তু কথা ছিল কি, আজকে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদেরকে ছোট ভাইয়ের মতো আগলে রাখবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি যে কোথাও কোথাও দাড়ি দেখে, যেখানে ভারতবর্ষের মতো জায়গায় গণতান্ত্রিক যেখানে রাষ্ট্র, সেখানে একটা মুসলমান যখন দাড়ি পরিহিত থাকে তখন তার উপরে নির্যাতন চলে। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সংবিধান আমাদেরকে ধর্মচারণের কথা বলেছে, কিন্তু আজকে ভারতবর্ষের মাইনরিটি সম্প্রদায় তারা ধর্মচারণ করতে পারছে না। আজকে মাইনরিটি সম্প্রদায়ের মানুষের, মুসলমান পুরুষদের মুখে দাড়ি দেখে, তাদের মাথার টুপি দেখে, তাদের লুঙ্গি দেখে তাদেরকে নানা রকমভাবে মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে। অত্যন্ত হতাশজনক আজকের দিনে এসে। দেখুন আজকে মুসলমানদেরকে বিশেষ করে, কারণ ভারতবর্ষে মাইনরিটি বলতে শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জিসাই এবং মুসলমান, কিন্তু ভারতবর্ষে কি মুসলমান সম্প্রদায়ের সংখ্যাটা বেশি। তো মাইনরিটি হিসেবে প্রধান মুখ হিসেবে মুসলমান জাতিটাকেই ধরা হয়। তো সেখানে দাঁড়িয়ে মাইনরিটিদেরকে সমস্ত রকমভাবে শেষ করার জন্যে একটা ভয়ঙ্কর চক্রান্তই হচ্ছে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংশোধনী যে আইন কেন্দ্রীয় সরকার এনেছে। এই ওয়াকআপ বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মুসলমানদের সমস্ত রকমের জমি, দরগা, মসজিদ, খানকা এই সমস্ত জায়গা হস্তান্তরিত, অগণতান্ত্রিকভাবে, অসাংবিধানিকভাবে হস্তান্তরিত করার একটা চক্রান্ত তারা করেছে। এবং তার দরুন সমগ্র দেশব্যাপী একটি আন্দোলনের ঝড় উঠেছিল। পশ্চিমবঙ্গেও সেই আন্দোলনের ঝড় উঠেছিল। সেই ঝড়টা কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তুলেছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবাংলার যে ক্ষমতায় আছেন আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই মাইনরিটি সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন যে তিনি এইখানে ওয়াকআপ লাগু হতে দেবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি বলেছিলেন যে এই আন্দোলন করতে গিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। এটাও আমরা নেত্রীর কাছ থেকে এ ধরনের ভাষা আমরা আশা করিনি। আমরা অত্যন্ত হতাশ, অত্যন্ত দুঃখজনক। কিন্তু সেই দিনটি আসার, অর্থাৎ
2 ডিসেম্বর যখন কেন্দ্রীয় সরকার বলেছিলেন যে সমস্ত রকমের নথি তাদেরকে জমা দিতে হবে, সেই নথির দিন আসার মাত্র 1 সপ্তাহ আগে রাজ্য সরকার ডিক্লেয়ার করলেন যে ওয়াকাফ ইস্যু নিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। তার সময় ছিল মাত্র 1 সপ্তাহ, যদিও এখন সময় বাড়ানো হয়েছে, কিন্তু এই ধরনের আচরণ আমরা রাজ্য সরকারের থেকে আশা করিনি। যেখানে রাজ্য সরকার মাইনরিটির একটা বিশাল বড় অংশের ভোটে ক্ষমতায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার মাইনরিটি বঞ্চিত, এটা সংখ্যালঘু দিবসের দিন অত্যন্ত মর্মাহত এবং দুঃখের সঙ্গে আজকে আমাকে বলতে হচ্ছে।